আজাইরা যখন থাকে তখন মামু বাগনি কি থিয়া কি করব চিন্তা ভাবনা করে পায় না। রাত বাজে তখন 9টা থেকে 9:30। দেখেন দুই মামু বাগনি এখন কি করে, ফ্রিজ থেকে মাংস বের করে কি জানে করতেছিল। তো আমি গিয়ে দেখি এই অবস্থা। তখন আমি দুই মামু বাগনিকে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কি করতেছো? তখন দুইজনে আমাকে উত্তর দিল, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যেতে পারো। আমরা মামু বাগনি কি করতেছে না করতেছে এগুলো তোমার দেখার বিষয় না। অনেকক্ষণ আমার সাথে কথার কাটাকাটি হলো কি করতেছে সেটা আমাকে বলার জন্য, কিন্তু তারা নাসরবান্দা কোনোভাবে আমাদেরকে বলবে না, তারা নাকি নতুন রেসিপি বানাবে। অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে যখন তারা আমাকে কিছুই বললো না, তখন আমি দেখতেছিলাম এখানে কি কি চলতেছে। পরে দেখলাম ফ্রিজ থেকে গরুর মাংস বের করছে, এটার মধ্যে নানান রকমের মশলা দিয়ে রাখছে। তারপর একটা কড়ার মধ্যে একটু সরিষার তেল ঢেলে নিয়েছিল। তেলটা গরম হওয়ার পর দুই মামু ভাগ্নি মিলে এক এক করে মাংসগুলা দিয়ে দিচ্ছিল। তখন আমি বারবার বলতেছি, এভাবে কিন্তু গরুর মাংস সিদ্ধ হবে না। আমি যখন এই কথাটা বললাম তখন মামু ভাগ্নি আমাকে উত্তর দিল, এভাবে মাংস সিদ্ধ না হলেও আমরা কাঁচাই খাবো, তুমি এখান থেকে চলে যাও। পরে আর কি করবো, মামু ভাগ্নির এমন কথা শুনে মনের দুঃখে কষ্টে চলে আসলাম রুম থেকে। তারপর ঘরের বাকি কাজগুলো আমি একটু করে নিচ্ছিলাম। আমার ভাই ঈদের মধ্যে গিয়েছিল শ্বশুর বাড়িতে বেড়াতে, শ্বশুর বাড়ি থেকে গাছের আম আর কামরাঙ্গা নিয়ে আসছিল। আবার আজকে আমি কিছু মেহমানও দাওয়াত দিয়েছিলাম, তারও আম এনেছিল, সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর মনে মনে চিন্তা করতেছিলাম তারা কি রান্না করতেছে, আমাকে বলতেছে না এমন কি সিক্রেট রান্না হইতেছে। অনেক কিছু ভাবনা চিন্তা করে কিছুক্ষণ পরে তাদের রুমে গেলাম, গিয়ে দেখি কি যেন রেসিপি বানিয়ে মামু বাগনি খাচ্ছে। আমার মেয়ে আমার ভাইয়ের বউকে ভিডিও কল দিয়েও দেখাচ্ছে। মামু বাগনি এত মজা করে খাচ্ছে, আমি মনে করেছি কত স্বাদ যেন হয়েছে। ওদের খাওয়া দেখে আমিও এক পিস নিতে গেলাম, গিয়ে দেখি এই যে দেখেন কালো ছাই বানিয়ে রেখে দিয়েছে। পরে মামু বাগনিকে আমি জিজ্ঞেস করলাম, তোরা যেভাবে খাচ্ছে সেগুলো কি সিদ্ধ হয়েছে? ওরা বলতেছে হ্যাঁ সিদ্ধ হয়েছে, একটু খেয়ে দেখো। যখন আমি খেতে গিয়েছি তখন আমি বুঝতে পারলাম এটা রাবার হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়া তো দূরের কথা, আদা সিদ্ধটাই কি সুন্দর করে মজা মজা করে খাচ্ছিল। আমি একটু খাওয়ার পরে আমার রুচিতে আর ধরলো না, তাই আমি আর খেলাম না। তাদের দুজনের খাওয়াই আমি মন ভরে দেখছিলাম। কিছুদিন আগে আমার আম্মা আমার ছোট মামার সাথে কথা বলতেছিল, তখন জিজ্ঞেস করেছিল তারা কি দিয়ে ভাত খেয়েছে। তখন তারা বলল পোনা মাছ দিয়ে ভাত খেয়েছে। পোনা মাছের কথা শুনে আমি আমার মামাকে বলেছিলাম, অনেক দিন ধরে পোনা মাছ খাওয়া হয়ে ওঠে না, তুমি যদি পোনা মাছ আবার পাও আমার জন্য নিয়ে এসো। এই কথাটা আমার ছোট ভাইয়ের বউ শুনেছিল। আমার ভাই আর ভাইয়ের বউ যখন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল তখন তাদের বাড়ি থেকে এই পোনা মাছগুলো আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল, সেগুলোই আজকে রান্না করা হয়েছে। আজকে আমার বাসায় মেহমান ছিল, অনেকেরই দাওয়াত দিয়েছিলাম, তাই বাসায় আজকে অনেক কিছু রান্না করা হয়েছিল। এত মাংস মাছ ডিম থাকা সত্ত্বেও আমার খেতে ইচ্ছা করছিল না। আমার ইচ্ছা করছিল পোনা মাছ দিয়ে আমি পেট ভরে ভাত খাই। এই জন্য আমার আম্মাকে বললাম, তুমি একটু তাড়াতাড়ি করে আমাকে পোনা মাছগুলো রান্না করে দাও, আমার পেট ভরে ভাত খেতে ইচ্ছা করছে পোনা মাছ দিয়ে। তখন আমার আম্মা আমার কথা শুনে তাড়াতাড়ি করে পোনা মাছগুলো রান্না করে দিল। রান্না করার সময় বলতেছে, আমি তো পোনা মাছ রান্না করে ভুলেই গিয়েছি, কিভাবে রান্না করে মনে নেই। তখন আমার আম্মাকে বলতেছে, তুমি যেমন পারো এমনই রান্না করো। তারপর যেমন পারছে তেমনই আমার আম্মা রান্না করে দিল, কিন্তু সেই তরকারিটা যে এত মজা হবে সেটা আমি বুঝতেও পারিনি। সত্যি কথা বলতে মন যেটা চায় খেতে, সেটা যেমনই হোক না কেন, যার খেতে ইচ্ছা করে তার কাছে ঠিকই মজা লাগে। দেখেন রান্নাটা এত সুন্দর হয়েছে। আমার খাওয়া দেখে আমার মেয়ে পাশে এসে দাঁড়িয়েছিল, আমি বলেছিলাম একটু খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। সে গুড়া মাছ দেখে খেতে চাচ্ছিল না, কারণ আমার মেয়ে গুড়া মাছ খায় না, একদমই পছন্দ করে না। মুখের রিয়াকশন দেখেই তো বুঝতে পারছেন। তারপর আমি 2 নলা জোর করে খাওয়াই দিছি। খাওয়ার পরে তো আমাকে মেজাজ দেখাচ্ছিল, বলে এগুলো কি মানুষে খায়? প্রথমে কিন্তু 1 নলা তাকে ভাও চাও দিয়ে খাওয়াইছিলাম, আরেকটা নলা খাওয়ানোর জন্য দেখেন কত কিছু করলাম, তারপরে জোর করেই খাওয়ালাম। এখন সে পানি দিয়ে গিলে ফেলবে, চাবাবে না, কারণ এই মাছের স্বাদ সে জানে না, এই জন্যই এমন করেছে।